আজকে আমাদের ইমানের রূপ ধরেছে, ইমানের রূপ ধরেছে। জোরে বলেন তো ইমানে কি ধরেছে? এখন এই রোগ দূর করার জন্য ব্যবস্থা আছে না নাই? আপনারা যখন অসুস্থ হন ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাদেরকে কি দেয়? কেউ বলছেন ঔষধ, কেউ বলছেন প্রেসক্রিপশন। এখন সঠিকভাবে বলেন ডাক্তার আগে আপনাদেরকে কি দেয়? হ্যাঁ, কি দেয়? ওই প্রেসক্রিপশনে লেখা থাকে কোন ঔষধ কয় বেলা খাবার আগে না পরে খাবেন। ডাক্তার যেমন রোগীকে প্রেসক্রিপশন দেয়, ঠিক তেমনি আমার আপনার ইমানের রোগ দূর করার জন্য আল্লাহ একটা প্রেসক্রিপশন দিয়েছেন। সেই প্রেসক্রিপশনের নাম হলো, জোরে বলেন প্রেসক্রিপশনের নাম কি? সবাই বলেন নাম কি? যেভাবে প্রেসক্রিপশনে লেখা থাকে যে এই ওষুধ খাবারের আগে, ওই ওষুধ খাবারের পরে, ঠিক তেমনি আমাদের ইমানের রোগ দূর করার জন্য আল্লাহ এই কোরআনে লিখে দিয়েছেন যে তুমি তোমার ইমানকে ঠিক রাখতে হলে, তুমি আমার প্রকৃত বান্দা হতে হলে এটা করবে, এটা করবে না। যেমন শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন তুমি যদি আমার পরহেজগার বান্দা হতে চাও, ইমান আনার পরে ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করো। তারপরে গোটা কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কি করবে কি করবে না। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেছেন তোমার মা বাবার খেদমত করো, স্ত্রীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, ভাই বোনের হক আদায় করো, সুদ খাইও না, ঘুষ খাইও না। সুদ খায়, ঘুষ খায়, হারাম খায় এমন মানুষ তো আমার সমাজে নাই। জোরে বলেন আছে না নাই? যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা হারাম খায়, এই হারামখোরদের কোনো দুয়া, মুনাজাত, ইবাদত, বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়। কারণ হারামখোর যখন হারাম খায় তার শরীরের রক্ত মাংস হারাম হয়ে যায়, আর এই হারামখোরের কোনো দুয়া আল্লাহর দরবারে কবুল হয়। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? তো বলছিলাম, মনে করেন আপনার প্রেসার হয়েছে, হাই প্রেসার, লো প্রেসার, ডায়াবেটিক্স হয়েছে, যে কোনো রোগ নিয়ে গিয়েছেন, ডাক্তার সাহেব বললেন এই নেন 1 পৃষ্ঠার প্রেসক্রিপশন দিলাম, যান বাড়ি যান। এই প্রেসক্রিপশনের যে নিয়ম কানুন লেখা আছে মেনে চলবেন। মেনে চললে ভালো থাকবেন, মেনে না চললে অসুস্থ হবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন, এটা মেনে চললে জান্নাত, মেনে না চললে, মেনে চললে, মেনে না চললে। এখন এই কোরআনে কি আছে কি নাই এটা কি একদিনের ওয়াজে শেষ হয়ে যাবে? তাহলে এজন্য কি করতে হবে? তৈরি করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক কেমনে তৈরি করবেন আজকে চমৎকার একটা কৌশল আপনাদেরকে বলে দিতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? আপনার বাসা বাড়িতে তো কত আসবাবপত্র, ফার্নিচার কিনলেন, একটু কি বাজার থেকে, লাইব্রেরি থেকে আপনি মাত্র 2-3 হাজার টাকা খরচ করে 1 সেট বাংলা অনুবাদ করা তাফসীর আপনার বাড়িতে রাখতে পারবেন না? আমি কয়েকটা বাংলা অনুবাদ করা তাফসীরের নাম বলি, যেমন তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, এই সবগুলো বাংলায় অনুবাদ করা পাওয়া যায়। যে কোনো একটা কিনেন, কিনে আমার দিকে তাকান, প্রতিদিন ফজরের নামাজের পরে বা প্রতিদিন যে কোনো সময়ে আপনি সময় করে আল্লাহর এই কোরআনের মাত্র 5টা আয়াত অর্থ আর ব্যাখ্যা সহ পড়েন। কয় আয়াত? আমি হিসেব করে বলতেছি, প্রতিদিন 5 আয়াত করে পড়লে গোটা কোরআন অর্থ ব্যাখ্যা সহ বুঝে পড়তে আপনার সময় লাগবে 4 বছর। যদি আপনি 5-এর জায়গায় 10 আয়াত করে পড়েন সময় লাগবে 2 বছর। যদি আপনি 20 আয়াত করে ডেইলি পড়েন সময় লাগবে 1 বছর। যদি আপনি 40 আয়াত করে পড়েন সময় লাগবে 6 মাস। যদি আপনি 80 আয়াত করে পড়েন সময় লাগবে। বিভিন্ন মেয়াদি কোর্স আপনাকে দিয়ে গেলাম, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর। যার কাছে যেটা পছন্দ হয়, ভালো লাগে, ওইটা আমল করেন। তাহলে কি হবে? একেবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে রূপ ধরেছে সব রূপ চলে যাবে। যদি এইভাবে করে কোরআন পড়ে পড়ে কোরআনের রঙে নিজের জীবনকে রাঙাতে পারি, আমাদের জীবনকে জান্নাতি জীবন বানিয়ে দিবেন কে? একদিনের 1 ঘন্টার 2 ঘন্টার ওয়াজে 2 দিনের 3 দিনের মাহফিলে জীবন পরিবর্তন হবে না। ওখানে আপনাকে নির্দেশনা দেওয়া যেতে পারে যে এইভাবে আপনি চলতে পারেন। এই নির্দেশনাটুকু আপনাকে আজকে দিয়ে যাচ্ছি। কোরআনের রঙে নিজেকে রাঙান। 5 আয়াত করে পড়লে কত বছর? মাশাআল্লাহ, কত বছর? 10 আয়াত করে পড়লে। আচ্ছা, এখানে অনার্সে পড়ে কারা কারা? হাত তুলেন তো, ছাত্ররা হাত তুলেন যারা অনার্সে পড়েন। আচ্ছা ভাই, আপনাদের অনার্স কয় বছর? তা আপনারা আপনাদের বুক শেলফে কোরআন রেখে পড়ার আগে প্রতিদিন 5 আয়াত করে পড়বেন, অনার্সের সার্টিফিকেটও পাবেন, অন্যদিকে কোরআনও পুরা পড়ে শেষ হয়ে। সুবহানাল্লাহ। যারা অনার্স করে ফেলেছেন, মাস্টার্সে আছেন, মাস্টার্স
মাস্টার্স আমাদের দেশে কোনো কোনো ইউনিভার্সিটিতে 1 বছর, কোনো কোনো ইউনিভার্সিটিতে 2 বছর। তো যাদের 2 বছর, আপনারা এক কাজ করেন না, 10 আয়াত করে পড়েন, 2 বছরে শেষ। যারা ক্লাস 6-এ পড়েন, 6-এ আজকে সিদ্ধান্ত নেন প্রতিদিন 5 আয়াত করে পড়বেন, এসএসসি পরীক্ষাও দিবেন, কোরআন পড়াও শেষ হয়ে যাবে। আরে সরকার আপনার সিলেবাসে কোরআন দেয় নাই তো কি হয়েছে? আপনার সরকার আপনি, বুঝেন নাই? আপনার সরকার আপনি। আপনি এরকম একটা সিলেবাস তৈরি করেন, প্রতিদিন 5 আয়াত, তাইলে 4 বছরে শেষ। 10 আয়াত 2 বছরে শেষ, 20 আয়াত 1 বছরে শেষ, 40 আয়াত 6 মাসে শেষ, 80 আয়াত 3 মাসে শেষ। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা কি এই সিস্টেমটা ফলো করতে পারবেন? যার যেটা ভালো লাগে। তবে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একেবারে গুনে গুনে কি 10টা মিনিট কষ্ট করে আমাকে সময় দিবেন? গুরুত্বপূর্ণ কথা আমার রয়ে গেছে। এখন আসেন, আমরা সবাই কোরআন পড়লাম, আমরা কোরআন পড়ে পড়ে, আচ্ছা এখানে কিছু প্রশ্ন আসছে, এগুলোর ব্যাপারে আমরা আলোচনায় আসবো। আমরা নিজেরা কোরআন পড়ে 4 বছরে, 2 বছরে, 1 বছরে কোরআন শেষ করলাম, এতে কি আমাদের দায়িত্ব আদায় হয়ে যাবে? না। আল্লাহর রসুলকে আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ রসুল কি করেছেন? আল্লাহ রসুলের জীবনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? নবুয়ত পূর্ব জীবন 2 ভাগে। একটা হলো নবুয়তের আগের জীবন, একটা হলো নবুয়তের পরে 10 বছর মক্কায়, 13 বছর মক্কায় জুলুমে নির্যাতনে কাটালেন। এরপরে মদিনায় গিয়ে থাকলেন 10 বছর। ওই 10 বছরে আল্লাহ রসুল মদিনাকে পরিচালনা করলেন রাষ্ট্রপ্রধান হয়ে। কার দেওয়া আইনের ভিত্তিতে? জোরে বলেন, কার দেওয়া আইনের ভিত্তিতে? আল্লাহ রসুল কি মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন? কার দেওয়া আইন দিয়ে? তাহলে আমরা শুধু কোরআনকে তেলাওয়াতে, খতমে আর জ্ঞান গবেষণায় সীমাবদ্ধ রাখলে চলবে না। রসুলের আদর্শে আদর্শিত হয়ে আল্লাহর কোরআনকে মসজিদ মাদ্রাসার পাশাপাশি পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। পার্লামেন্ট পর্যন্ত যখন নিয়ে যাব, তখন এই কোরআনের পূর্ণাঙ্গ বরকত আমরা সবাই পাবো ইনশাআল্লাহ। বেশি কথা বলবো না, মাত্র 2টা উদাহরণ দিয়ে আজকে আমরা মোনাজাতের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। এবং এই কথাগুলো আপনাদের প্রত্যেকের জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যেতে চাই। সেটা হলো এই, আজকের পুরা ওয়াজ মনে রাখতে পারেন আর না পারেন, এই 2টা কথা দয়া করে মনে রাখবেন। পাশাপাশি আমার অনুরোধ হলো, আগামীকাল থেকে দোকানে দোকানে, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই 2টা কথা আপনারা ছড়ায় দিবেন সবার কাছে। পারবেন? যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনারা এই 2টা পয়েন্ট আগামীকাল ফেসবুকে লিখবেন। কেন লিখবেন একটু পরে বুঝবেন। যদি আল্লাহর কোরআনের শাসন এই দেশে কায়েম হয়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। বহুবিধ ফায়দা আপনারা পাবেন। তার মধ্য থেকে 2টা ফায়দার কথা আজকে আপনাদেরকে বলবো। কয়টা ফায়দা? নাম্বার 1, 1 নাম্বার, যদি এই দেশে আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়, একজন মানুষ না খাইয়া থাকবে না। আগেই যে ঠিক কইলেন, এখন যদি বলি বলেন তো কেমনে, ফর্মুলা তো দিতে পারবেন না। আগে শুনেন, পুরাটা শুনেন। একজন মানুষ না খাইয়া থাকবে না, ক্ষুধার্ত থাকবে না, দরিদ্র থাকবে না, গরিব কেউ থাকবে না। সারা দেশে একজন গরিব খুঁজেও আপনি বের করতে পারবেন। আল্লাহু আকবার। এটা কি গলাবাজি, চাপাবাজি? না, আমি আপনাকে বুঝাইয়া শোনাইয়া বলবো কিভাবে সমাজ থেকে দারিদ্রতার অভিশাপ। এখনো আমার দেশে কত মানুষ 3 বেলার মধ্যে 1 বেলা খাইতে পারে না। রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে, আমাকে একটু খাবার কিনে দাও, 2 দিন ধরে আমি খাই না। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কি করলাম বলেন তো আমরা? এখনো এই দেশে মানুষ না খাইয়া মারা যায়। দারিদ্রতা, ক্ষুধার্ত মানুষের এই হাজারি চিরতরে দূর করার জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা ফর্মুলা দিয়েছেন। সেটা কি? আল্লাহ বলছেন, আমি যদি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা কি করবে? সূরা হজে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। আমার দিকে তাকান। সারা জীবন যাকাতের কথা শুনছেন, কিন্তু এইভাবে শুনেন নাই। আবারও বলছি কথাটা, সারা জীবন যাকাতের কথা শুনছেন, কিন্তু এইভাবে শুনেন নাই। কোন ভাবে? আমাদের দেশে 99% জন মুসলমানের যাকাত আদায় একদমই হয় না। তারা হিসাব নিকাশ করেও দিবে না, দিলেও যাকাতের নামে শাড়ি লুঙ্গি,
বা অনুমান করে মানুষকে অন্যান্য দানের মতো দান করে দেয়। বাজারের সবচেয়ে ফালতু শাড়ি আর লুঙ্গি কিনে এনে গরিবদেরকে এগুলা দিয়ে গরিবের সাথে যারা তামাশা করে সেই সকল লোকদের জাকাত কিন্তু আদায় হয় না। আর জাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করলে জাকাত তো আদায় হয় না, কারণ জাকাত দিতে হয় 8 খাতে। জোরে বলেন তো কয় খাতে? এটা কোরআনে বলেছেন কে? এই 8 খাতের মধ্যে প্রথমেই 2 শ্রেণীর কথা বলা হয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন। প্রশ্ন হতে পারে কেন আল্লাহ তাআলা সবার আগে ফকির মিসকিনদের কথা বলেছেন? কারণ এই ফকির মিসকিনরা দরিদ্র, অসহায়, দারিদ্র সীমার নিচে বাস করে, অনেকে না খায়া থাকে, এক বেলা খাইলে 3 বেলা খায় না। আল্লাহ তাআলা সমাজ থেকে দারিদ্রতা, অসচ্ছলতা এবং ক্ষুধা দূর করার জন্য এই ফর্মুলাটা দিয়েছেন। জাকাতের মাধ্যমে যেন দারিদ্র বিমোচন হয়, জাকাতের মাধ্যমে যেন অসচ্ছল পরিবার সচ্ছল হয়, জাকাতের মাধ্যমে যেন ক্ষুধার্ত মানুষ তার এই অসচ্ছল অবস্থা কাটিয়ে উঠতে পারে। কিন্তু আমরা কিভাবে দেই? আমরা অমুককে তমুককে 500 টাকা, 200 টাকা, 1000 টাকা করে দিই, এ সারা জীবন গরিবই থাকে। এবার আমার দিকে তাকান, যদি এই রকম করে দেওয়া হতো। এই গ্রামে, অনন্তপুর গ্রামে একটা সংস্থা, একটা অর্গানাইজেশন আছে। এখন এই গ্রাম আশপাশের কয়েকটা গ্রাম মিলিয়ে যাদের উপর জাকাত ফরজ, তারা জাকাতের টাকাগুলো এক জায়গায় জমা করলো। মোট টাকা জমা পড়েছে 2 লক্ষ। কত টাকা? আপনারা চাইলে এই 2 লক্ষ টাকা 500 টাকা 500 টাকা করে দিলে জন প্রতি মোট 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু আপনারা আমাকে বলেন তো, জন প্রতি 500 টাকা করে দিয়ে 2 লক্ষ টাকা যদি 500 জনকে দেন, 400 জনকে দেন, এই 400 জন মানুষ কি ধনী হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার গরিবই থেকে যাবে। কিন্তু এই 2 লক্ষ টাকা 500 করে 400 জনকে না দিয়ে 4 জনকে দেন। একজন বিধবা বোন, অনন্তপুরে বাড়ি, বোন গো তোমার পরিবারটা চলে না, ধরো একটা সেলাই মেশিন কিনে দিলাম, এটা দিয়ে কাজ করে খাও। বলুন তো এই বোনের পরিবার চলার মতো অবস্থা হলো কি হলো না? আপনাদের এই এলাকায় প্রচুর চাষাবাদ হয়, এক ঘরে 4-5 জন সদস্য, এরা খাইতে পারে না। ডেকে এনে বললেন ধরো তোমার হালের 2টা বলদ কিনে দিলাম, তোমার জমি আছে, চাষাবাদ করে খাও। তাহলে বলুন তো এই গরিব ঘরটা এখন চলার মতো পরিস্থিতি হবে কি হবে না? আরেকজনকে আপনাদের এলাকায় ভ্যান বা ব্যাটারি চালিত অটোরিকশা আছে না, দিলেন, ধরেন তুমি অটোরিকশাটা চালাও, কিনে দিলেন। বলেন এই গরিব পরিবারটা চলার মতো পরিস্থিতি হবে কি হবে না? এরকম 2 লক্ষ টাকা যদি 4 জনকে দেন, এই 4 জনের গরিবী হালত দূর হবে কি হবে না? তাহলে বলেন 2 লক্ষ টাকা 400 জনকে দিলে কল্যাণ না 4 জনকে দিলে কল্যাণ? জোরে বলতে হবে। জাকাত তো এভাবে দিতে হয়। আপনি দেন কিভাবে? ওই যে 200 টাকা 300 টাকা আর শাড়ি লুঙ্গি বিতরণ করেন। এটা বললাম, শোনেন, অনন্তপুর গ্রামের কথা। এবার আছেন বাংলাদেশ নামক রাষ্ট্রের কথা। এই রাষ্ট্রে যদি আল্লাহর কোরআন দিয়ে শাসন করা হয়, তাহলে সারা বাংলাদেশের মুসলমানদের জাকাতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে একসাথে জমা পড়বে। জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণাও আছে। গবেষণা করতে যেয়ে দেখেছি, প্রপারলি যদি রাষ্ট্র জাকাত আদায় করে কয়েক লক্ষ হাজার কোটি টাকা কালেকশন করতে পারবে। আমি যদি ছোট্ট একটা হিসাব নেই, যেটা এই উত্তরবঙ্গের 4-5টা জেলা দিয়ে কাভার হয়ে যাবে, আমি বোঝানোর সুবিধার্থে ছোট্ট একটা হিসাব আনি। মনে করেন 2025 সালে বাংলাদেশে ইসলামী সরকার হয়েছে, আল্লাহ যেন করে দেন, বলে না আমিন। এটা একটা উদাহরণ দিচ্ছে। আর এই সরকার সারা দেশ থেকে 140,000 কোটি টাকা জাকাতের কালেকশন করেছে। মাত্র 140,000 কোটি টাকা, মানে 1,40,000 কোটি টাকা। এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়ার পর দেশে কয়টা জেলা আছে? 64টা জেলা থেকে বাছাই করে করে 70 লক্ষ যুবককে ঢাকায় নেওয়া হলো। কত লক্ষ যুবক? আমার দেশে মাস্টার ডিগ্রি পাশ করে চাকরি পায় না, কত ছেলে পেলে বেকার। 70 লক্ষ ছেলেকে ঢাকায় নিয়ে প্রত্যেকের হাতে এবার 2 লাখ টাকার চেক দেওয়া হলো। ধরো 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত? 140,000 কোটি টাকা। তাহলে 140,000 কোটি টাকা আপনি রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে জাকাতের 70 লক্ষ যুবককে বন্টন করতে পারলেন। প্রত্যেকে ভাগে পাইছে কত? জোরে বলেন কত? এবং প্রত্যেকেই গরিব দরিদ্র। দিয়ে বললেন শোনো, এই 2 লক্ষ টাকা দিয়ে কুটির শিল্প করো, হাঁসের খামার করো, মুরগির খামার করো, অথবা কেউ দোকান করো, কেউ বিদেশে যাও, কাজে লাগাও, যাতে তোমার গরিবী হালত না থাকে। আর খাও না, কি করো, ফুটানি করো না, তামাশা করো, আড্ডা মারো। আমাদের উপজেলার অডিট অফিসার আছে, সবাইকে পর্যবেক্ষণে রাখবে। এখন আপনারা বলেন তো, এই ফর্মুলায় যদি 1 বছরে 70 লক্ষ বেকারকে, 70 লক্ষ অসচ্ছল পরিবারকে সচ্ছল বানিয়ে দেওয়া যায়, বুঝে শুনে বুদ্ধিমানের মতো জবাব দেন। এই ফর্মুলায় যদি বাংলাদেশে 10 বছর রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন করে এই ফর্মুলায় যদি দেওয়া হয়,
আপনারা আমাকে বলেন 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব আর ক্ষুধার্ত মানুষ খুঁজে বের করা যাবে? জোরে বলেন যাবে? 71 সালে দেশ স্বাধীন হওয়ার পরে 2025 পর্যন্ত বহু দল আপনারা বাংলাদেশে রাজনীতি করেছেন, আমি কারো নাম নিলাম না। আপনারা লম্বা লম্বা বক্তব্য রাখেন, নির্বাচনের আগে বলেন আমরা ক্ষমতায় গেলে ক্ষুধামুক্ত বাংলাদেশ করব। দেখা যায় তার এত ক্ষুধা, ক্ষমতায় যাওয়ার পরে এত চুরি করে 5 বছরে তার নিজের ক্ষুধাও মেটাইতে পারে না। এরা নাকি ক্ষুধার্ত মানুষের ক্ষুধা দূর করবে। এরা 54 বছর ধরে বাংলাদেশের গরিবী হালত দূর করতে পারে নাই। আজকে জয়পুরহাটে আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা বাংলাদেশের দায়িত্ব একবার আলেমদের হাতে দিয়ে দেখেন। চ্যালেঞ্জ করলাম, আল্লাহর দেওয়া যাকাতের ফর্মুলা দিয়ে 10 বছরে আমরা বাংলাদেশকে বদলাইয়া দিব। আপনাদের বিশ্বাস হয়? যারা বলে না তাদের সন্দেহ হয়। আপনাদের বিশ্বাস হয়? শোনেন, বিশ্বাস হবে না কেন? আমরা পাবলিকের টাকা পাবলিকরে খাওয়াবো, আর ওরা যারা লম্বা লম্বা বক্তব্য করে ওরা পাবলিকের টাকা নিজের পকেটে ঢুকাইয়া খায়। সম্মানিত ভাইয়েরা, এই বললাম একটা ফায়দা, কোরআনের শাসন নিশ্চিত হলে দেশে কোনো ক্ষুধার্ত মানুষ থাকবে। আরো একটা ফায়দা বলে কষ্ট দিয়েছি আপনাদেরকে, কষ্ট পাইছে? আরো একটা ফায়দা, যদি আল্লাহর কোরআনের শাসন নিশ্চিত হয়ে যায় দেশে জিনা, ব্যভিচার, ধর্ষণ, লুটপাট, চুরি, ডাকাতি, অন্যায় অপরাধ চিরতরে নির্মূল হয়ে। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস না হলে এবার বিশ্বাস করাই। দেখেন তো, গেল রমজান মাসে, গত রমজান মাসে মাগুরায় আসিয়া 8 বছর বয়সী আমাদের এই ছোট্ট বোনের সাথে একই পরিবারের 3 নরপিশাচ যে কাজটা করেছে আপনারা জানেন না? আমাদের হৃদয়টাকে এরা ক্ষতবিক্ষত করে দিয়েছে। আপনারা জানেন এই ছোট্ট মেয়েটি হাসপাতালের বেডে কয়েকদিন কাতরাতে কাতরাতে কষ্ট পেয়ে মারা গিয়েছে। এবার আপনারা বলেন তো, এই মেয়েটিকে যারা ধর্ষণ করেছে এখন পর্যন্ত তাদের বিচারের কি রায় হয়েছে? জোরে বলেন, রায় হয়েছে? এটা কঠিন শক্ত কথা বলবো, আইনের মানুষ কেউ থাকলে রাগ করেন না ভাই, সত্য কথা একটু তিতা দিতেই লাগে। কি আইন বানাইছেন আপনারা বলেন তো? মানুষের তৈরি করা আইন এই দেশে আছে। আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, ধর্ষক বেঁচে থাকে, ধর্ষিতা কবরে চলে যায়, এই আইনের মুখে আমি লাথি মারি। এ কেমন আইন বানিয়েছেন যে ধর্ষক বেঁচে আছে আর আমার ধর্ষিতা বোন কবরে? এই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। যদি আল্লাহর কোরআনের আইন হতো তাহলে রায় আসতো কি? মৃত্যুদণ্ড, তাও গোপনে গোপনে না, সূরা নূরে আছে। এটা দিতে হবে কিভাবে? প্রকাশ্যে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এদেরকে শাস্তি দেওয়ার বেলায় তোমাদের মনে যেন দয়া কাজ না করে, প্রকাশ্যে শাস্তি দিতে হবে। এখন আপনারা আমাকে বলেন তো, এই দেশে যদি কোনো একজন ধর্ষককে বাইতুল মুকাররমের সামনে মৃত্যুদণ্ড, রজম কার্যকর করা হয়, দেশে বাদ বাকি যতগুলো লুচ্চা বদমাইশ আছে সব সুজা হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? চোর চুরি করেছে, আমাদের দেশে অনেক চোর জেলখানায় গিয়ে কয়েক মাস পরে জামিন নিয়ে এসে পরে আর চোর থাকে না, প্রমোশন নেই, ডাকাত হয় কি হয় না? কারণ আপনারা মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশ পরিচালনা করেন। এই আইনগুলো এরকমই, কিন্তু যদি কোরআনের বিচার থাকতো, কোরআনের বিচার হতো আক্কেলপুরে চুরি করেছে, আক্কেলপুর থানার সামনে হাত কেটে দাও। বলেন, আক্কেলপুরে একজন চোরকে যদি থানার সামনে হাত কাটা হয়, আক্কেলপুরে আর চুরি হবে? চোররা বলবে আরে বাপরে বাপ, জীবনেও চুরি করবো। চুরি ডাকাতি 54 বছর ধরে আপনারা কমাতে পারেন নাই। একবার আলেমুল আমাদের হাতে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দেখেন, কোরআনের আইন কায়েম হয়ে গেলে চুরি ডাকাতি জুলুম সব বাংলাদেশ থেকে নির্মূল হয়ে যাবে। এখন আপনারা বলবেন হুজুর না, আপনি স্লোগান দিয়ে সতর্ক করা লাগবে না, এদেরকে একটু কৌশলে সতর্ক মারি। আপনারা বলবেন হুজুর যে আল্লাহর কোরআনের শাসনের এত ফায়দা আছে, অনেক ফায়দা, আজকে বললাম কয়টা। 1 নম্বরে আপনি বলতেছেন এটা তো আমার কথা না, কথা কার? গরিব থাকবে না। 2 নম্বর, অন্যায় অপরাধ থাকবে না। তাও আমাদের সমাজে মুসলমান নামধারী কিছু লোক
কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনার কথা বললে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালিগালাজ করে, আবার কোরআনের আইন এরা প্রতিষ্ঠা হতে দিতে চায় না কেন? এর কারণটা কি বলবো? কষ্ট পাবেন না তো? আচ্ছা, যে নিজেই চোর, ডানে বামে চোর ডাকাত লালন পালন করে, যে চোর ডাকাতের থেকে চান্দা খায়, সে কি কখনো কোরআনের আইন চাইবে? এজন্য আমি কঠিন ভাষায় বলি, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা হলো তারা। কিন্তু যারা সত্যিকারের ইমানদার, এরা কোনোদিনও আল্লাহর আইন প্রতিষ্ঠায় বাধা হয় না, বরং আল্লাহর আইন প্রতিষ্ঠায় তারা সর্বাত্মক প্রচেষ্টা করে। আমরা এই বাংলাদেশে শুধু কোরআনের মাহফিল আর আমরা কোরআন পড়ে পড়ে নিজেদের ইমান আমল আখলাককে ঠিক করার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না। আমরা কি আল্লাহর কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত দেখতে চাই কি চাই না? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আজকে আমি যে কয়টা পয়েন্টের উপর আলোচনা করলাম, একটু খুলাসা সামারি বলে দিই। প্রথমে আলোচনা করেছি আমরা অনৈক্যে থাকার কারণে গোটা পৃথিবীতে আমরা অধপতিত হচ্ছি, ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ জানিয়েছি। 2 নাম্বার, ফিলিস্তিনে আজ যে গণহত্যা চলছে, এর জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদে নেমে যেতে হবে। সক্ষমতা আছে কিনা চিন্তা করা সময়ই নাই, কারণ পৃথিবীতে আমরা সক্ষমতা দিয়ে বিজয়ী হই নাই, আমরা যুগে যুগে বিজয়ী হয়েছি কার সাহায্যে? কুরআন, হাদিস, ঐতিহাসিক ঘটনা আর বাস্তব অনেক ঘটনা দিয়ে তা আপনাদেরকে বুঝিয়েছি। এরপরে মুসলমানদের উপর সাহায্য আসে তখন, সে পূর্ণাঙ্গ মুমিন হয় যখন। আর পূর্ণাঙ্গ মুমিন হতে হলে ইমানের রূপ দূর করার জন্য যে প্রেসক্রিপশন গ্রহণ করতে হবে, সেই প্রেসক্রিপশনের নাম কি? এবং সর্বশেষ বলেছি, এই কোরআনের প্রেসক্রিপশন গ্রহণ করার জন্য একটা সুন্দর সিলেবাস বানাতে হবে। 4 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস, 3 মাস, মনে আছে তো? 5, 10, 20, 40, 80 সিলেবাসটা মনে আছে না? এটা পালন করবেন তো? সর্বশেষ পয়েন্টে আলোচনা করেছি, আজকে প্রায় 5-6টা পয়েন্টের উপর আলোচনা করলাম। সর্বশেষ পয়েন্টে আলোচনা করেছি শুধু কুরআন হাদিস শিখে বুঝেই দায়িত্ব শেষ না, এই কোরআনের কার্যকারিতা, কোরআনের বরকত পরিপূর্ণ পেতে হলে এই কোরআনের শাসন ও রাষ্ট্র ব্যবস্থার সর্বোচ্চ জায়গায় নিশ্চিত করতে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এখানে দুইজন ভাই লিখেছেন, সুদখুর ব্যক্তি মসজিদ, মাদ্রাসা ও মাহফিলের সদস্য থাকতে পারবে কিনা? সুদখুর, ঘুষখুর এরকম যদি কেউ থাকে, আজকে আলোচনায় আসছে না যে এর ইবাদতই কবুল হয় না, যার ইবাদতই কবুল হয় না তারে কি এইরকম কাজে সদস্য রাখা যায়? তাকে সতর্ক করা হবে যে আপনি যদি এই কাজ না ছাড়েন তাহলে সদস্য তো হতে পারবেন না, এমনকি আমাদের সমাজের কোনো ভালো কাজে আমরা আপনাকে রাখবো, আপনি তওবা করেন। 2, কুরআন হাতে নিয়ে মসজিদের মিম্বরে যে ব্যক্তি কসম করে তা ভঙ্গ করেছে, তার পিছনে নামাজ হবে কিনা? 1 নম্বর কথা হলো, আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছু নিয়ে কসম করাও জায়েজ নাই। আল্লাহ রাসূল বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে বা অন্য কোনো বস্তুর নামে শপথ করলো, সে আল্লাহর সাথে শিরক করলো। যেমন অনেকে বলে আমার বাবার কসম, মায়ের কসম, দাদার কসম, বউয়ের কসম, বাচ্চার কসম, রসুলের কসম, কুরআনের কসম, মসজিদের কসম। না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায় না, নিষেধ করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব, লম্বা সময় ধরে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করে আজকের আলোচনাটুকু শুনেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকব। পাশাপাশি আল্লাহর দরবারে আমি দোয়া করছি, আল্লাহ যত কথা তুমি আমাকে দিয়ে বলিয়েছ, যদি মনের অজান্তে ভুল কথা বের হয় মানুষের অন্তর থেকে, স্মৃতিপট থেকে মুছে দিও। আর যত সত্য কথা বলেছি আমাদের সবাইকে উপলব্ধি করে সেগুলো বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করে দিও। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের সমাপনী বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে অনুমতি পেলে আমরা মোনাজাতে চলে যাব। সভাপতি সাহেব অনুমতি দিয়ে দিয়েছেন, আমরা মোনাজাত করব, বিশেষ করে এই মাদ্রাসার জন্য, এলাকাবাসীর জন্য, ফিলিস্তিনের মজলুমদের জন্য, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت وقنا عذاب يوم القيامة ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب العالمين ওগো আমাদের মালিক ওগো আমাদের রব সেই বিকেল থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন ও মালিক গভীর এই রাতে আমরা যারা হাত তুলেছি জীবনে কম হোক বেশি হোক সবাই আমরা গুনাহ করে ফেলেছি রব্বুল আলামিন আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি রব্বুল